কেউ কোন নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়। দেশকে রক্ষা করতে হয়, দেশকে বাঁচাতে হয়, দেশকে এগিয়ে নিতে হয়। তাহলে আমাদের সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। এছাড়া কোনোভাবেই দেশকে রক্ষা করা যাবে না, কঠিন হবে। সবাই জানে গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই, সবাই জানে। কিন্তু কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায়। কেউ কোন নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়, এটা আমাদের আপত্তি নাই। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি আছে। এটা আমাদের বুঝতে হবে। বাজার ভালো অবস্থায় নাই। বাজারে গেলে মনে হয় সরকার বলেই দেশে কিছু নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই নাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দেশে এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে, সেই জায়গায় সরকারকে সতর্ক হতে হবে, শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমি বেশি বক্তৃতা করার জন্য আজকে আসি। একটা পরিবার, এই পরিবারে একটা ভালো লোক নাই। যে পরিবার আছে শেখ মুজিবের পরিবার। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছিল, শেখ কামাল। এখানে আমাদের সালাম ভাই বসে আছে, সেই সময় সে ডাকসু নির্বাচনের সময় এই শেখ কামাল ব্যালট বাক্স চিন্তায় নেতৃত্ব দিয়েছে। তার বাবা রক্ষী বাহিনী করে, শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে, প্রায় 40,000 ঊর্ধ্বে নেতা কর্মীকে 3 বছরের মধ্যে হত্যা করেছিল, দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তিনি একদল করে বাকশাল করে গণতন্ত্র কবরস্থ করেছে। এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব নৃশংসভাবে সপরিবার নিহত হলো। 2টি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে, একজন শেখ হাসিনা, একজন শেখ রেহানা। শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার 4টা ছেলে মেয়ে আছে, তারা বিদেশে থাকে। এখন শেখ হাসিনাও বিদেশে থাকে, ভারতে থাকে। এত বড় চোর আপনি দেশে না, সারা বিশ্ব খুঁজে পাবেন। ভাবা যায় না 30 লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শ্বেতপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার। আমি তাদেরকে ধন্যবাদ দিই।